আগের মতো না হলেও দেশে এখন মোবাইল 4G ও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও টিকটক বাংলাদেশে ব্যবহার বন্ধ রয়েছে, সেটা ঘোষণা দিয়েই। অর্থাৎ জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় বাংলাদেশ থেকে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। তবে অসাধারণদের প্রবেশাধিকার রয়েছে ফেসবুকে। অনলাইনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্ট দেওয়া শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন। তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করছেন। বেশ কিছুদিন ধরেই ইন্টারনেট সেবায় বিঘ্ন দেখা যাচ্ছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই সরকার 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময়ে সময়ে শিথিল করে এখনও বলবৎ। কারফিউর আগে 17 জুলাই মধ্যরাত থেকে মুঠোফোনে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ফোন ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। 18 জুলাই রাত 9:45 থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। 5 দিন পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। 24 জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। 28 জুলাই বিকেল থেকে মুঠোফোনে 4G ইন্টারনেট চালু শুরু করা হয়। তবে ফেসবুক সহ মেটার মালিকানাধীন অ্যাপসগুলো ও টিকটক বন্ধ রাখা হয়। অন্যরা জীবন জীবিকার জন্য ফেসবুক ব্যবহার করতে পারছে না, কিন্তু মন্ত্রীরা গুজব ঠেকাতে তাদের ভাষায় অগ্রহণযোগ্য সেই মাধ্যমই ব্যবহার করছেন। সাধারণ মানুষের সঙ্গে এটা তো এক ধরনের মশকরাই। তা আরও প্রকট হয়ে ওঠে যখন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ কমার্স উদ্যোক্তাদের পরামর্শ দেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলতে, নিজস্ব ওয়েবসাইট বানাতে। তিনি কি জানেন, এই অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি বা প্ল্যাটফর্ম তৈরির আর্থিক সামর্থ্য সত্যিই আছে? প্রতিমন্ত্রী মাঝে মধ্যেই বলেন, আমাদের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করা হবে। এইসব কথা উপহাসের মতোই শোনায়, আর তা সাধারণের সঙ্গে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।